নমস্কার বন্ধুরা, আমি দেবযানীর জগতে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি একটা ডেজার্টের রেসিপি দেখাচ্ছি। যদিও এটা আমার নিজের রেসিপি নয়, এটা আমি ফেসবুকে দেখেছি তারপর করছি। তো তার জন্য প্রথমে আমি নিয়েছি 1.5 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ সুজি। তারপর নিলাম 1 পিঞ্চ মতো নুন মিক্সার গ্রাইন্ডারে। এবার দিলাম 2 চামচ চিনি। এটাকে আমি ভালো মতো পেস্ট করে নেব একটু জল দিয়ে। তো পেস্ট করে নিয়ে আমি 4টে বাটি নিয়েছি। বাটিগুলোকে ভালো করে আমি তেল দিয়ে একটু হাত বুলিয়ে নিচ্ছি। এই বাটিগুলোতে আমি বসাবো জিনিসটা। তো এবার আমি ওই যে পেস্টটা বানিয়েছি ওর ভিতরে দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার আর দিলাম ভিনিগার, 1 চামচ ভিনিগার। তো এটা মিক্স করার পর বেশিক্ষণ আর রাখা যাবে না, বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছি তাই হাফ হাফ করে আমি বাটিগুলোতে এই ব্যাটারটা দিচ্ছি। এটা ফুলবে, তখন ফুল বাটি হয়ে যাবে তাই। তো এভাবে আমি প্রতিটা বাটিতে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। প্রতিটা বাটিতে আমি ব্যাটারগুলো নিয়ে নিলাম। এবার আমার একটা বাটিতে জায়গা হয়নি বলে আর একটা আমি উপরে এরকমভাবে দিয়েছি। এবার একটা পাত্রে জল গরম করে একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটি বসিয়ে দিয়ে একটা থালার উপরে 3টে বাটি বসিয়েছি। তারপরে যে বাটিটা আমার ওই থালায় জায়গা হয়নি সেই বাটিটাকে আমি একটা ডিশের উপর বসিয়ে আলাদা করে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে একদম এয়ারটাইট করে দিলাম। এয়ারটাইট করে দিয়ে ওটাকে আমি ভাপে হতে দিলাম 20 মিনিট মতো। আর এদিকে একটা বাটিতে আমি ঠান্ডা দুধ নিয়ে একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে নিলাম। আর একটা পাত্রে যেটা দুধ আছে ওটার মধ্যে দিলাম জ্যাগরি পাউডার, বেশ কিছুটা জ্যাগরি পাউডার। এই যে আমার এই হাতাটার মাপের 1 হাতা জ্যাগরি পাউডার দিয়েছি। তো এবার আমি দুধটাকে ফুটতে দিয়েছি। আর এদিকে দেখছি আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। আমি উপরের মাথাটা কেটে দিয়ে পিঠাগুলো বের করলাম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আর কাস্টার্ডের মধ্যে দিলাম 2 পিঞ্চ মতো এই যে রেড আমি নিয়েছি ফুড কালার, রেড ফুড কালার দিলাম 2 ড্রপ। এবার কাস্টার্ডটাকে আমি দিয়ে দিলাম ফুটন্ত দুধের মধ্যে। এই যে দেখুন আমার কীরকম থকথকে হয়ে গেছে দুধটা। এবার ওই কাস্টার্ডটাকে যে হাফ করে বাটিতে পিঠে ছিল ওই পিঠের উপরে হাফ জায়গাটায় আমি দিয়ে দিলাম কাস্টার্ডটা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে এবার দেখুন আমি বাটিটা মোল্ড খুলেছি। এই যে লাস্ট জিনিসটা হয়েছে এরকম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।